মাথাটা কাটতে কখন এসেছিল? ডেকে নিয়ে এলাম তো। কয় টাকা নিল? 50 টাকা। আমি বললাম পয়সা যদি মিষ্টি খেতে ও দেখাবো না। যাহার অভিষেক করেছিলেন তিনি বহুদেবতার নিকট সম্মান প্রাপ্ত হয়েছিলেন। বাহুবলদের দ্বারা পৃথিবী গ্রহণ বিষ্ণুকে ধারণ করেছিলেন। এই পৃথু মহারাজ আর কাক কি করেছিলেন? বিজয় বলছে যা বিক্রম আদি উচ্ছিষ্ট স্বরূপ অভিষ্ট ভোগ প্রাপ্ত হয়ে ইন্দ্রাদি গোপালগণের সহিত সমস্ত লোক গোপালগণ অদ্যাপি জীবিত রয়েছে। এই পৃথিবীর কীর্তি কোনো অভিজ্ঞ ব্যক্তি বা শ্রবণ না করবেন, আপনি আমাকে তার বিশুদ্ধ কর্মসংস্থান করবেন। শ্রীমৈত্রেয়বাচ গঙ্গা যমুনায়োর নদী যন্ত্ররাগ ক্ষেত্রমান মা বসন আরব্ধনানে বুঝে ভোগান পুণ্য জিহাসয়া। মৈত্র ঋষি বললেন, গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী পবিত্র প্রদেশে বাস করে মহারাজ কিছু পৃথক জীবের নেই আপনাকে নিজেকে দেখাইয়ে পুণ্যক্ষয় করবার বাসনায় প্রাক্তন যে কর্মলব্ধ স্বীকৃতি আছে তার দ্বারা ভোগ্য বস্তু মাত্র ভোগ করতে লাগে। প্রাক্তন কর্ম সঙ্গে ভগবত অভিপ্রেত জেনে গ্রহণের সহিত যথাযোগ্য স্বীকার করেছে। মহারাজ পিতুর রাজধানী প্রথম প্রয়াগের কাছাকাছি, হ্যাঁ প্রয়াগের দিকে মহারাজ পিতুরা গঙ্গা যমুনার মধ্যবর্তী ওই মধ্যবর্তী হলে গঙ্গা যমুনার মধ্যবর্তী হলে প্রয়াগে তো মনে হচ্ছে প্রয়াগ হলে তো ওইখানে তো যমুনা একদিকে যমুনা আসছে, একদিকে গঙ্গা ওইখানে আছে, গঙ্গা যমুনা মাঝে হবে
ব্রহ্মাবর্ত। এদিক থেকে গঙ্গা আসছে আর ওদিক থেকে যমুনা আসছে। যে দিক দিয়ে আসো গঙ্গা যমুনার দুপাশে থাকবে, মাঝখানে উনি থাকবে। মাছের জায়গাটার নামটা কি? এটা ওইখানে ওই উত্তরপ্রদেশে ওই যেমন দিল্লির পাশে আছে যমুনা, গঙ্গা আছে হরিদ্বার দিকে, এই দুটোর মাঝখানে স্থান ছিলেন। আর ত্রিবেণী তো তিন সঙ্গম হয়ে গেছে। বলছে কিন্তু গঙ্গাটা আসছে ওদিক থেকে উত্তর বাহিনী হয়ে যে দিক দিয়ে আসছে সঙ্গম হয়ে গেছে তো ওখানে, হ্যাঁ তার সেখানে মধ্যবর্তী থাকতে হবে। সেখানে তো রাজত্ব করার তো জায়গা থাকতে হবে, ইয়ে হবে, রাজধানী হবে, সেরকম জায়গা যাই হোক, সেই উত্তরপ্রদেশে কোনো একটা জায়গাতে হবে। হ্যাঁ কিন্তু বিরাট জায়গা सर्वत्र स्खलित देश सप्त दीपैक दंडधृक अन्यत्र ब्राह्मण कुलाद अन्यत्र च्युतभुत्तत। মহারাজ সপ্তদ্বীপবতী পৃথিবীর একচ্ছত্র দণ্ডমুণ্ডের কর্তা বিধাতা সম্রাট ছিলেন। সর্বত্র অস্খলিতাদেশ, তিনি যেখানে যে আদেশ প্রদান করতেন সঙ্গে সঙ্গে সেই আদেশ সেখানে পালিত হতো। কিন্তু আদেশ তার ছিল না দুই জায়গায়, ব্রাহ্মণের উপরে বৈষ্ণবের উপরে। ব্রাহ্মণের কোনো আদেশ তার ছিল না, বৈষ্ণবের উপরে কোনো আদেশ ছিল। ব্রাহ্মণ কুলার অন্যত্র অচ্যুত গোত্রত, অচ্যুত গোত্র বৈষ্ণব ও ব্রাহ্মণ বৈষ্ণব। একদা শ্রী মহারাজ সত্য দীক্ষা তত্ত্ব দিবৌকসা সমাজ ব্রহ্মর্ষিণাম রাজর্ষিণাম চ সত্য, হে সাধু শ্রেষ্ঠ বিদুর। পূর্বে তিনি আরো দেবতা ব্রহ্মশ্রী রাজর্ষিগণের সভা হয়েছিল। মহাসত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন, দেবতাগণ ইত্যাদি সবাই উপস্থিত ছিলেন। তস্মিন নরহৎসু সর্বেষু সচিতেষু যথারথ লিখিত সদস্য মধ্যে তারা না রূপ তারি। তিনি সেখানে মহৎ ব্যক্তিগণের যথাযোগ্য অর্চিত হয়ে যথাযথ উচ্চিত সদস্য মধ্যে তারাগণের মধ্যে চন্দ্রের শোভার ন্যায় তিনি সমস্ত সদস্যগণের মধ্যে সেইভাবে শোভিত হয়েছে। প্রাংশু বিনায়ক ভুজ গৌর কঞ্জার উল্লেখম সুনাশাসমখা বিনাংশু সদ বীজস্মিতা সদ্বীজ স্মিতা প্রাংশু পিনায়ক ভুজ আদানু বিস্তৃত দুইটি হস্ত ছিল, বহু সুন্দর গৌর অঙ্গ ছিল, কঞ্জা অরুণেক্ষণ লাল পদ্মের ন্যায় অরুণ বর্ণ চক্ষু ছিল, সুন্দর সুউচ্চ নাসিকা, সুন্দর মুখকমল, সৌম্য বিনাংশু সজ্জন মুখকল এবং অপূর্ব ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থের দ্বারা মুখকম সুশোভিত এবং হাস্যযুক্ত। ঈশ্বর হাস্যযুক্ত হাসলেই কুন্দ ফুলের কুড়ির ন্যায় ছোট ছোট দান দেখতে পায়। বুড়া বক্ষা
বিহার শনি বলি বলবু দর দরম আবর্ত নাভি রজস্বী কাঞ্চন অগ্রনাথ বুড়া বক্ষা, এই জ্যোতি দেখা যায় না এমন বক্ষস্থল। শনি কোটিদেশ বিহার শনি বলি বলবো তো পানের ন্যায় উদর এবং বলিযুক্ত, মানে মেদ নাই, মেদ থাকলে আর বলি হবে, যার মেদ নাই তার এই কুচা কুচা বলি দেখা যাবে, পেশিগুলো দেখা যায়। দেখা যাবে। আবর্তন আবিরজস্বী নাভিতা গর্ত গোল আবর্ত কাঞ্চন রুরু অগ্রপাত, কাঞ্চন দ্বারা শোভিত আবর্ত কাঞ্চনবৎ উজ্জ্বল উরু, স্বর্ণের ন্যায় উরুদেব উজ্জ্বল বর্ণ, উদগ্রপাদ উন্নত অগ্রপাদ যুগল, কাণ্ডুগ্রপাদ সূক্ষ্ম বক্রসিত স্নিগ্ধ মূর্ধলে, মাথা কেশ ছিল সূক্ষ্ম বাঁকা বাঁকা, এবার সোজা নয়, সূক্ষ্ম কুচানো কুচানো, বক্রটি অসিত নীলবর্ণ, স্নিগ্ধ মস্তকে কেশ, কণ্ঠটা কম্বুর ন্যায় শঙ্খের ন্যায় কন্ধর, মহাধনে দুকুলাগ্রে পরিধায় উপবিত উপবিয় চ, মহাধনের দুকুলাগ্র হচ্ছে অপূর্ব সম্পদ সময় অপূর্ব মূল্যবান, দুকুল মানে বস্ত্র, মহাধনের দুকুলাগ্র পরিধেয় বস্ত্র পরিধান করেছে, সূক্ষ্ম অতি মূল্যবান বস্ত্র পরিধান করেছেন, উপবিয়চ আর কণ্ঠে গলেতে উপবীর যুক্ত, বঞ্জিতা শেষগাত্র শ্রী নিয়মে নষ্ট ভূষণ, কৃষ্ণার্জুন ধর শ্রীমান কুশপাণি কৃতযুক্ত, যজ্ঞস্থলে উপস্থিত যজ্ঞ করছে, বঞ্জিতা শেষ পাত্র শ্রী নিয়মে, নিয়ম অনুযায়ী সেখানে অশেষ পাত্র যজ্ঞ পাত্র সুশোভিত, চতুর্দিকে নষ্ট এবং সুন্দর ভূষণের তারা সুসজ্জিত সেখানে রয়েছে, নিজেও সুসজ্জিত। আর কৃষ্ণার্জুন ধারণ করেছেন, কৃষ্ণ কি মৃগ, কৃষ্ণ সার মৃগ, তার চর্মটা একটু কাঁধে নিয়ে ওই দিন ধারণ করেছেন, কুশপাণি কুশ হস্তে যথোচি, শিশিরা সিদ্ধাতারাক্ষ সমাক্ষেত সমান্তত, উচির বাণী যেম উদ্বিষ, উচির বাণী যাম উদ্বিষ স্বাদ সংহর্ষয়ন, শিশিরা স্নিগ্ধা ক, শিশিরা শীতল, শিশিরাবাদ শীতল দৃষ্টির দ্বারা সকলের দিকে ঠিক তাকাচ্ছেন, এইরকম তারা তার চক্ষু সমাক্ষেত সমন্ততা, চতুর্দিককে সকলকেই সেই চক্ষুর দ্বারা দর্শন করছে। উচিবান উর্বিশ মহারাজ পিছু, তিনি আস্তে আস্তে বলছেন, সদা সংহর্ষণ দিব, সমস্ত সদস্যগণকে আনন্দিত করে তিনি মধুর বাক্যে ধীরে ধীরে কিছু বলছেন। চারু চিত্রপদম শ্লক্ষম মৃষ্টম গূঢ়ম বিক্রম, সর্বেশাম উপকারার্থম তদা অনুবোধন নিব। চারু চিত্রপদম, তিনি যে কথাগুলি বলছেন অতি সুন্দর ভাষা, সুন্দর পদযুক্ত বাক্য,
এবং অতি কোমল এবং মিষ্ট মধুর, গূঢ় এবং অবিক্রম, বিকলতা শূন্য অথচ গূঢ় মধুর সরলভাবে বলছেন। সর্বেশাম কেন বলছেন? সর্বেশাম উপকারার্থ, প্রত্যেক প্রজার মঙ্গল হোক, সকলে কল্যাণে অবস্থান করুক, সকল সুখে থাকুক, সকলের ধর্মপথে থাকুক, এইটাই তার উপকারের জন্যে তিনি এই কথা প্রজাদের বলতে আরম্ভ করলেন। কি বলছেন প্রজাদের? মহারাজ পৃথু কি রাজবাচ সভ্যাহ শ্রীনত ভদ্রং বা সাধব ইহা কথা সৎসু জিজ্ঞাসুভি ধর্ম মাবেদম সমনীষিতম। কিছু বললেন, রাজা বললেন সভ্যা সাধবা, এ সাধু সভ্যগণ, এই সত্রে আগতা যারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, হে সভ্যগণ, আপনারা সাধু, আপনারা শ্রবণ করুন। সাধু সভ্যগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার বাক্য শ্রবণ করুন, আপনাদের মঙ্গল হোক। ভদ্রং ভবিষ্যতি, আপনাদের মঙ্গল হবে ভবিষ্যৎ। জিজ্ঞাসুদি সমনীষিত, যে ব্যক্তিগণের ধর্ম জিজ্ঞাসু ব্যক্তিগণ সহিবে, নিজের যে মন অভিলাষ ব্যক্ত করা উচিত ধর্ম জানবার জন্যে মনীষী ব্যক্তিগণের নিকটে ধর্ম জিজ্ঞাসু হয়ে সেখানে নিজের অভিলাষ ব্যক্ত করা উচিত। তার জন্য আমি আপনাদিগকে আমার বিচারিত সৎসু জিজ্ঞাসুভি ধর্ম বেদান সমনীষিত, আমার বিচারিত যে বাক্য ব্যক্ত করছি, শ্রবণ করি। অহং দণ্ডধর রাজা প্রজানাম ইহ যোজিত রক্ষিতা বৃত্তিদা শেষ সেতুষু স্থাপিতা পিঠা। আমি দণ্ডধর রাজা হয়েছি। কে করলো আমাকে? জগতে প্রজাদিগের শাসন আর ধর্ম সংরক্ষণ, প্রজাদিকে জীবিকা প্রদান এবং বৃত্তিটা সেতু স্ব নিজ নিজ ধর্মগুলো যথাযথ পালন করছে কিনা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র অন্তর্জাত নিজ নিজ ধর্ম পালন করছে কিনা। ধর্মগুলি পালন করলে তাহলে জগতে শান্তিতে জগৎ চলে। যদি ধর্ম ঠিক মতো না পালিত হয় তাহলে উচ্ছৃঙ্খল হয়ে যায় সমাজ। ধর্ম মর্যাদা স্থাপন কার্যে আমাকে নিযুক্ত করেছেন আপনারা। সেতু সুস্থাপিতা পিছন, ধর্ম সেতুকে রক্ষা করার জন্য আমাকে নিযুক্ত করেছেন। তস্যমে সদনুষ্ঠানাৎ জানাহু ব্রহ্মবাদিনঃ লোকাঃ সুকামসন্দোহ যস্য তুষ্যতি দৃষ্ট। স্যার বলছেন তস্যমে তদ অনুষ্ঠান জানাহু ব্রহ্মবাদী, ব্রহ্মবাদী বেদবাদী যে ঋষিগণ তারা প্রজারক্ষণের ধর্ম অনুষ্ঠানের জন্য আমায় নিযুক্ত করেছে। তার সময় অনুষ্ঠান, আমি যে সেই অনুষ্ঠান করব ব্রহ্মবাদী ঋষিগণ যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে
লোকাসু কামসন্দেহ, হ্যাঁ, পুণ্যলোক প্রাপ্তির কথা বেদজ্ঞর বর্ণনা করেছেন প্রজারক্ষণাদি। স্বধর্ম অনুষ্ঠানের দ্বারা আমারও সেই সর্ব অভীষ্ট লোক, যা মনুষ্য জীবন আয়ের দ্বারা, মানে চেষ্টার দ্বারা সেইটা প্রাপ্তি। সেই যে সমস্ত লোকের অভীষ্ট লোক, সেটা প্রাপ্তি হবে আমাদের ধর্ম অনুষ্ঠান। উদ্ধারের করর রাজা প্রজা ধর্মে সু অশিক্ষণ প্রজানাম সমরম্ভ, আর ভগবন্ত সব জহাজ। কেন না নিয়ম আছে, উদ্ধারের করং রাজা, যে রাজা প্রজাগণের নিকট থেকে কর আদায় করছে। কর মানে খাজনা। ধর্ম শিক্ষা, রাজা প্রজাকে ধর্ম শিক্ষা দেবে এবং ধর্মের বিধিতা প্রজা, ধর্মের দ্বারা প্রজাকে পালন করবে, ধর্ম পথে থাকবে, ধর্মের জীবনযাপন করবে, ধর্ম অনুযায়ী খান পান আদি সব ধর্ম অনুযায়ী করবে, ইচ্ছা মতো চলবে না। প্রজানাম সমাগম ভুঙ্গতে, যদি রাজা সেই শিক্ষা না দেয়, প্রজাদের সেইভাবে না চালনা করে, তার কেবল কর্মাত্র গ্রহণ করে, তা দিয়ে সেই প্রজাদিকে যাবতীয় পাপ ওই রাজার ঘাড়ে যায়, তার ঐশ্বর্য সব বিনষ্ট। তৎপ্রজা ভোক্তৃ পিণ্ডার্থম স্বার্থম এবানু অসূয়ত পুরুতা অধক্ষজ ধিয় স্তরিমে অনুগ্রহ। হে প্রজাবন্ধুজি, তোমরা আমার প্রতি বিদ্বেষ শূন্য হয়ে ভগবান অধ্যক্ষকে, ভগবান শ্রীহরিকে মনঃসংযোগ কর। আমি তোমাদের পালনকর্তা, পিতৃপুরুষগণের উদ্দেশ্যে পিণ্ডদানের ন্যায় তোমরা যদি আমার পারলৌকিক মঙ্গলের জন্য নিজেরা স্বধর্ম পালন করো, তাহলে আমার পারলৌকিক মঙ্গল হবে। আমার প্রতি তোমাদের যথেষ্ট অনুগ্রহ করা হবে। তোমরা প্রজারা যদি ধর্মে জীবনযাপন করো, আমার প্রতি তোমাদের অনুগ্রহ হবে। দুইয়াম তদনুমোদধ্বং পিতৃদেব স্বয়ং অমলা কর্তু শাস্ত্র অনুজ্ঞাতম স্থূলম প্রজা তৎফল। বলছেন পিতৃদিগণ, ঋষিগণ, এসব হে পিতৃগণ, আপনারা বিবেকী, আমার বাক্য অনুমোদন করুন। যেহেতু কর্তা, শিক্ষাদাতা, অনুমন্তা, তুল্য ফল পরলোকে লাভ। আমি যাহা করছি, হে পিতৃগণ, হে দেবতাগণ, আপনারা সকলে অনুমোদন করুন। কেন যিনি অনুমন্তা এবং শিক্ষাদাতা সকলেই সমফল প্রাপ্ত হয়েছে। যে করছে সে যে ফলটা পাবে, করার জন্য যে শিক্ষা দিল সে ফলটা পাবে,
যে অনুমোদন করছে সেটা মেনে নিয়েছে, সে করছে না, অনুমোদন করছে, সেখানে তাকে প্রতিবাদ করছে, সেও তুলো ফল পায়। ভালোই হোক আর মন্দই হোক, হ্যাঁ, উভয় ফলই পাবে। ভালো কিংবা মন্দ সবই পাবি না। অস্তি যজ্ঞপতির নাম কেশাঞ্চির ইহ সপ্তমা ইহামূত্র চ লক্ষ্যন্তে জ্যোৎস্নাবত্য কঠিন। হে পূজ্যতমগণ, অস্তি যজ্ঞপতির নাম কেশাঞ্চিত অর্হ সপ্তমা। এই জগতে কাহারও মতে, বিশেষ ব্যক্তি সকলের মত, কাহারও মতে মানে বিশেষ ব্যক্তির মতে, শ্রেষ্ঠ ব্যক্তির মতে না, যাত্রার মতে কি যজ্ঞপতি নামক একজন পরমেশ্বর আছেন, পরমেশ্বর আছে। তা না হলে ইহ এবং পরলোকে উজ্জ্বল যে ভোগভূমি আর ভোগ সাধন যে পরলোকের শরীর, সকলেই বা দৃষ্ট হবে কেন? সেখানে সেটা পাবে কেন? সেখানে সেই রকম ভোগভূমি এবং ভোগ শরীর সকলে ওখানে প্রাপ্ত হয়ে যায়। একজন ঈশ্বর আছেন বলে তিনি সকলকে দান করে থাকেন, দিয়ে থাকেন। মনোরুত্তন পাদস্ব ধ্রুবস্যাপি মহীপতে প্রিয় ব্রতস্ব রাজস অঙ্গস্যাত্মা পিতু পিতু ঈদৃশানাম মথান্যেষা অজস্র চ ভবস্ব প্রহ্লাদস্য বলেস্যামি কৃতামস্তি তদাবৃতা দৈত্রাদীন অনুমতে মৃত্যু সত্যান ধর্ম বিমহিতা বর্গস্বর্গাপবর্গানাং প্রায়ণৈকাত্ম হেতু না। বলছেন যে মৃত দহিত্র বেন প্রভৃতির ধর্ম বিমূঢ় স্বচ্ছ ব্যক্তিগণ ব্যতীত অন্যান্য যারা ছিলেন তারা ভগবান মনু, উত্তানপাদ, ধ্রুব রাজর্ষি প্রিয়ব্রত, আমার পিতামহ অঙ্গ মহারাজ, ব্রহ্মা, শিব, প্রহ্লাদ, বলি, এইরকম অন্যান্য যে সব মহাত্মাগণ তারা বলেন ভগবান একজন আছেন, তাদের মতেও ভগবান আছেন। যেহেতু ধর্ম অর্থ কাম ত্রিবর্গ স্বর্গমোক্ষ এ সমস্ত সেই ভগবানের অধীন, তারই অধীনে। তিনি না থাকলে এগুলো পাওয়া যাবে না। ভগবানের অস্তিত্ব, যে বৌদ্ধরা যে ভগবান বুদ্ধরূপে যে মানে অবতার বুদ্ধ আর কি, তিনি যে ভগবানের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন, ভগবানই বলে কিছু নেই না তার কাছে, ভগবান বলতে একটা অন্য কিছু একটা ব্যাপারে, ভগবানের কোনো অস্তিত্বই তিনি না। এটা তখন এত ব্যবিচার হয়েছে, যজ্ঞে পশু বলিটার ব্যবিচার হয়েছে। যজ্ঞ নামমাত্র করে হাজার হাজার পশু বলি হয়ে মাংস খাওয়ার জন্য একটা যজ্ঞ, নামমাত্র যজ্ঞ।
এখন আর উদ্দেশ্য কি মাংস খাওয়া। এখন নামমাত্র পূজা, উদ্দেশ্য কি হচ্ছে? মদ খাওয়া, ফুর্তি করা, ক্ষতি করে। এটা যেন ব্যবসা নেই। এটা কি পূজা হচ্ছে? ধর্ম হচ্ছে? থিম পূজা হচ্ছে, এটা ধর্মের ব্যবসা, থিমের পূজা হচ্ছে এখন। ব্যবসা। কি কিরকম? এইরকম ব্যবচার যজ্ঞে হয়েছে। কলির শেষে, এই দাপরের শেষে। এই হওয়ার জন্য তো ভগবান দেখলেন তো উপায় নেই, এ তো মুশকিল হয়ে গেছে। যে যজ্ঞে পশুগুলি দিয়ে, বিশেষ করে ছাড় বলি, ছাড় হচ্ছে কামের প্রতীক। আর এই কাম থাকতে থাকলে কেউ ভগবানকে লাভ করতে পারবে। কাম এসব ক্রোধ এসব রজগুণ মহাসন মহাপাপে বিদ্যে বৈরিনাম। এই যে কাম ক্রোধ নরকের দ্বার বলে আসে, এ নারীকে ব্যক্তি কি করে ভগবানকে প্রাপ্ত হবে? এই জন্য বলছেন যে সেই কাম হচ্ছে, ছাগ হচ্ছে কামের প্রতি। সেই ছাগকে বলি দিয়ে এই কামকে, নিজেদের কামকে বলি দেওয়ার একটা প্রতীক করা হয়েছে যজ্ঞে পশু। তা করতে গিয়ে যদি কামই বেড়ে যায়, মাংস খাওয়ার কামনা যদি বাড়তে থাকে, তাহলে উল্টো হয়ে গেল। যখন স্বয়ং বুদ্ধ হয়ে এসে বলবে, তোমার যজ্ঞ করছো, জীব হত্যা করছো কেন? অহিংসা পরম ধর্ম, জীব হচ্ছে মহাপাপ। বেদ যে বলেছে, বেদ মানতে হবে না, এটা মানুষের লিখা, ব্যাসদেব কৃষ্ণদেব মানবে, ব্যাস লিখেছেন। এটা মানার দরকার কি আছে? মানতে হবে না। এই যজ্ঞেশ্বর যে ভগবান আছেন, তার উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে না, বলে ভগবান বলে কেউ নেই, তার যে যজ্ঞ, তার উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে না। এই ভগবান না খেয়ে থাকলে গেলে আমরা এলাম কোথা থেকে? ওই শূন্য থেকে এসেছি আমরা, শূন্যে মিলিয়ে যাই। কিন্তু আমরা আত্মা চেতন, শূন্যে আমরা চেতনই থাকব। সেই চেতন এখন দুর্দশা প্রাপ্ত হচ্ছে। এই ছাগল মেরে ছাগল খেয়ে আবার ছাগল জন্ম হচ্ছে। সেই ছাগল জন্ম হওয়া বা ছাগল খাওয়া, আবার ছাগল জন্ম, এই যে যন্ত্রণা, এখানে কেবল এই কর্মফল ভোগ করতে গিয়ে দুঃখ পাচ্ছ। আত্মার অস্তিত্ব আছে এবং তার গতি আছে, সে আত্মা আছে, তার সুখ আছে, সুখের কারণ আছে, দুঃখ আছে, দুঃখের কারণ আছে। এই কারণগুলো বন্ধ হলে তোমার এই সুখ দুঃখ চলে যাবে, তখন শূন্য হয়ে সে শূন্যে অবস্থান করবে, এই যে বৌদ্ধ ভগবানকে স্বীকার করবে। এই যে ভগবানকে অস্বীকার করা বা এই যে বৌদ্ধ মত, এটা মানে ওদের কোনো দর্শনের, হ্যাঁ ওদের কোনো দর্শনের সেরকম কোনো গ্রন্থ আছে যেগুলো জানা? হ্যাঁ, দর্শন, এই দর্শন, না, আমি গ্রন্থের কথা বলছি, কোনো গ্রন্থ ওদের বৌদ্ধ দর্শন আছে, বিরাট দর্শন। আমাদের হ্যাঁ, বৌদ্ধ দর্শন আছে, এখানে নাই বোধ হয়। আমার লিখলাম দর্শনগুলো, আমার কাছে এখানটা লেখা আছে। লেখা আছে বৌদ্ধ দর্শন, সাংখ্য দর্শন ইত্যাদি যত দর্শন আছে, দর্শনের সংক্ষিপ্ত কিছু। নাস্তিক দর্শনের মধ্যে বৌদ্ধ আর চার্বাক। নাস্তিক দর্শন, এখন বৌদ্ধ একটা বিরাট দর্শন, না হলে তো মানবে কিনা, তোমার পণ্ডিত সমাজ ছিল। তবে যখন শিষ্যরা জিজ্ঞাসা করতো যে অনন্ত আত্মার অস্তিত্ব আছে, আপনি স্বীকার করছেন, এর অস্তিত্ব কার উপরে আছে, সেটা আমরা চুপ করে থাকি। অতএব সেই জন্যে ওই বৌদ্ধ দর্শন ভগবান হয়ে নিজে এসে বলতে বাধ্য হলেন, ভগবান বলে কেউ নেই। কেন এত এইরকম ব্যবচার হয়ে যায়, যাতে জীবের দুর্গতি হবে বলে ভগবান
তাদের উদ্ধার করার জন্য আবারই করার পর সঙ্গে সঙ্গে আবার আদেশ দিয়ে দিলেন, শিবকে যাও গিয়ে আবার ওই তুমি মায়াবাদ অসৎ শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধবাদ করে ওই বৌদ্ধকে নাশ করে তা বেদকে স্থাপন করে। বেদ নেই, উড়ে গেছে। বৈদিক ধর্ম আবার স্থাপন করলেন। বৈদিক ধর্ম স্থাপন করলেন, ভগবানের অস্তিত্ব মানলেন না। কেন? তারা সব বৌদ্ধ হয়ে গেছে, তারা শূন্যবাদী। সহসা তাদের কাছে আকারবান এক জিনিস যদি খাড়া করে দেওয়া যায়, তারা সেটা গ্রহণ করতে পারবে। এই জন্য তিনি সেখানে তাদের কাছাকাছি বলে ভগবান নিরাকার, ব্রহ্ম নিরাকার। তুমি ব্রহ্ম, ব্রহ্ম বলে একজন ঈশ্বর আছেন, মূল বস্তু আছেন, তার থেকে আমরা তারই অংশ, আমরা সেই ব্রহ্মই হয়ে যাব। এই বলে তিনি ব্রহ্মবাদ স্থাপন করলেন। যখন বেদ স্থাপন হলো, ব্রহ্মবাদ স্থাপন হয়ে গেল, তখন দেখুন আচার্যরা রামানুজ মধ্বাদেশে ওই মত খণ্ডন করে বললেন যে বেদ যে ব্রহ্ম আছে, ব্রহ্ম ঠিকই, সেই ব্রহ্ম হচ্ছেন অনন্ত বিচিত্র। সেই ব্রহ্ম হচ্ছে অনন্ত, অনন্ততার স্বরূপ। আচার্য এসে প্রচার করলেন ভক্তিবাদ। সারা ভারতবর্ষতে ভক্তিবাদ প্রচারিত হয়ে গেল। এই ভক্তিবাদে সব ডুবে গেল, সংসারে গৌর হয়েছে। সেই ভক্তিবাদের উপরে সব প্রেম বন্যা প্রচার। যদি শুকনো একটু শুকনো হয়ে থাকে, সেখানে বন্যা হইলে জল টেনে নেবে, শুকিয়ে যাবে, জল থাকবে না। কিছু জল থাকলে জলের উপরে আবার জল বন্যা আসতে পারে। একটু সিক্ত থাকলে বন্যাটা সহজে ছুটবে। এই জন্য হরিভক্তি প্রথমেই আচার্যগণ লক্ষ্মীনারায়ণের কথা বৈদিক মার্গে স্থাপন করলেন। তখনই এই মহাপ্রভু এসে তার উপরে প্রেমের বন্যা বিস্তার করে। বুদ্ধের পূর্ববর্তী যে অবস্থা ছিল, ধর্মের নাম করে অনাচার, এখন তো আবার সেই জিনিসটা শুরু হয়ে গেছে। ধর্মের নাম দিয়ে, স্ট্যাম্প দিয়ে এখন সব ধর্মটাই স্ট্যাম্প। সত্যিকারের ধর্ম পালন হচ্ছে কোথায়? তাহলে কি মহাপ্রভু যে শুদ্ধ হয় যে প্রেম ধর্মাটি, এরা কি দেখিয়ে শুনি? কেবল স্ট্যাম্প চলছে, শুদ্ধতা কোথায় আছে? শুদ্ধতা রাখছে। হ্যাঁ, এটা কি মহাপুরুষেরা? সাধ্য করা মহাপুরুষেরা, ব্যবসা করা মহাপুরুষেরা, অমুক করা মহাপুরুষেরা। মহাপুরুষেরা স্ট্যাম্প দিয়ে সব চালিয়ে দিচ্ছে। একটা তো সর্বধর্মেরই হয়েছে, এটা কলির প্রভাব। এদের তো এরকম করার যায়। তাহলে কি আবার ভগবানের আসার দরকার আছে? ভগবানও আসবে না, ভগবান আসার দরকারও নেই, আর ভগবান আসার প্রয়োজন। কেন না ভগবানকে আসতে গেলে একটা সূত্র ধরে আসতে হবে। তো যে সূত্র নেই এখন, সেটা বর্ণাশ্রম তার, সেটা অস্তিত্ব নেই। আর ভগবানের ধর্ম স্থাপনের কিছু নেই। বুদ্ধদেব যেমন এসে একটা সময় একটা আলোড়ন সৃষ্টি করে, তারা আগুন সৃষ্টি করতো, একটা অবলম্বন ছিল তো ধর্ম, ধর্মকে অবলম্বন করে সেই ধর্মটাকে প্রচার করত। এটা নাই, ঘর আছে ভেঙে গেছে, ঘটে সারানো যাবে। ঘর যদি ভূমিসাৎ হয়ে যায়, তা কি হবে? কি করবে? নূতন করে ঘর সৃষ্টি করছে, নূতন করে ঘর সৃষ্টি হবে, সেই সত্য দিবে। এখন না, এখন এই জন্যে মহাপ্রভু বা ভগবান বা মহাজন এখন আসেন। এই ধর্মের যে সমস্ত ন্যায় নীতি আদি যা আছে, যা নাকি বৈদিক ধর্মের যেসব বিধিবিধান আছে, সেগুলো সব নষ্ট হয়ে গেছে।
বর্ণাশ্রম নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্যে এগুলো নিয়ম আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কলিযুগে বিধি মার্গে কোনো প্রকার অর্চন পূজা আদি সব নাই। কলিযুগে এই জন্যে কলিযুগের জন্য বিধান হলো, কলির মানুষ এত ব্যভিচারী, এত অবিশ্বাসী, এত ভোগবাদী যে তাদের কাছে কোনো প্রকার ত্যাগ তপস্যা এগুলো বলা যাবে না, সেটা নিতে পারবে। সেই জন্য কলিযুগে নাম সংকীর্তন সর্বপাপ বিনাশন প্রণবা দুঃখ সমন স্তন্যবাণী হরিপ্রাণ হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিতম। কলিযুগে কেবল হরিনাম হরিনাম হরিনাম, আর কিছু করতে পারবে না। খাইতে শুইতে যথা যথা নাম লয়, দেশ কার নিয়ম নাই সর্বস্ব। এই জন্য কলিযুগে নাম সংকীর্তন একমাত্র ধর্মযুগ করতে আছে। এখন এই নাম সংকীর্তনটা দেওয়া হচ্ছে এই কারণে যে আচার রাখতে পারবে না, ধর্মনিষ্ঠা সেরকম থাকবে না, এই জন্য হরিনাম দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা দুর্বল অনেকেই আছেন, তারা একটা কথা বলেন, আমি তো না হরিনাম করছি, অনাচারও করছি, তো হরিনাম করছি, তাহলে আমাদের যোগ্যতা নাই বলি তো আমরা হরিনাম করছি। এই যে কথাটা কতটা যুক্তি, অনাচারও করে যাচ্ছে আর বলছে হরিনাম তো করছি, হরিনাম করতে করতে। এখন হরিনামটা যদি নিষ্ঠা থাকে, হরিনামে যদি প্রীতি থাকে, প্রেম থাকে, আর অনাচার ইত্যাদি যদি তার হতেও থাকে, পাল্লা যদি ভারী হয় হরিনাম, তাহলে উদ্ধার হয়েছে। মানে যদি পাল্লা ভারী হয়ে যায় অনাচার, আবার আসবে অনাচার। এই আস্তে আস্তে হরিনাম করতে করতে কোনো সময় পাল্লা ভারী হয়ে যাবে, চলে যাবে। হরিনামে তো ব্যবসা, আর নাম নিয়ে ব্যবসা করছে, অর্থ উপার্জন করছে। সংবাদ নিয়ে ব্যবসা। এখন অর্থ উপার্জনটা ভারী না নামটা ভারী? যদি নামটা ভারী না হয়ে অর্থ উপার্জন ভারী হয়, তাহলে আবার সংসার। হ্যাঁ, বলেছে উদ্ধার হওয়ার জন্য নিষ্কপটে হরিনাম করতে হবে, হরিনামই একমাত্র সার করতে হবে, খাইতে শুইতে যথাযথা দিতে হবে। সেটা যদি না করে, নামটা কেবলমাত্র একটা নিয়ম রক্ষা করে, নিয়ম রক্ষা যদি নাম করে দেয় আর সব অন্য দিকে মতি থাকে, তাহলে উদ্ধার হবে না। এত সহজ সরল উদ্ধার করে দিচ্ছে, সেটাও করতে হবে। তো খাও দাও ঘুমাও সব করো, নিরন্তর নাম করতে থাকো, সেটাও তো করতে হবে। সেটা যদি না করে থাকে উদ্ধার করে দিবে। ইহা হয়তো সর্বসিদ্ধি হইবে সবার, ঠিক আছে, তারপরে নিরন্তর করাই সর্বক্ষণ বলই থেকে দিন আগে সারাদিন সংসারে কাজ করে দিন আনতে একবার 10 মালা, দিনে আনতে একবার নাম করে দিবে। হয়ে গেল। ষোলোবেলা করে দিলাম আবার কি। আমাদের গোপাল সিংহের ব্যাগারের মতন এইরকম কতগুলি সব আজকে পণ্ডিতরা বলে না, আরে কলিযুগ হরিনাম করো, সারাদিন যা করো করো, সন্ধ্যাবেলা একবার বসে তুমি সারাদিন কর্তব্য পালন করছো। কিসের কর্তব্য, কার কর্তব্য, কার বাবার শ্রাদ্ধ হচ্ছে, ভূতের বাপের শ্রাদ্ধ, এইসব পণ্ডিতরা বলেছে। এতে এই কত বড় কর্তব্য পালন করছে, সংসার পালন করছে, সংসার কর্তব্য, এইসব কর্তব্য পালন, সংসার কার কর্তব্য, এই স্ত্রী পুত্র পালন কার কর্তব্য, পুত্র কার, কন্যা কার, কোথেকে এলো এগুলো, এগুলো কেন কর্তব্য? বলছে না যে এরা বলে এইগুলো করছি, এই জন্য সন্ধ্যাবেলা শোয়ার সময় একবার হরিকৃষ্ণ হরিকৃষ্ণ করে দিলাম, বাস এই গেল। তাও যে পারছি না, এটা আমি করে দেবো, ঠিক আছে, তোর হয়ে আমি এইরকম ফাঁকিবাজি, আবার ফাঁকিবাজি প্রচারকও আছে, এরকমও আছে। বলছে একবার সন্ধ্যাবেলা হরিনাম করে নেবে, প্রভু সেও তো করতে পারছি না আমি,
আমার তো সেই করবারও ক্ষমতা নেই। সারাদিন ঠিক আছে, যা, আমি তো হে করে দেবো, যা, বকলমে করে দেবো, বকলমে করে দেবো। একটা করেছে না সিরিয়ালে, যে বলছে যারা সাধু সন্ত নিরন্তর হরিনাম করে আর গৃহস্থরা পাচ্ছে না, যে নারদ তুমি তো সংসার থেকে তুমি নিরন্তর হরিনাম করো, তো তোমার কি মহিমা? তো তুমি এক কাজ করো, দায়িত্বরূপ একটা বাটিতে এক বাটি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ঘুরিয়েছে। এইসব এটা নিয়ে গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়ে আছে। এইসব গপ্প সৃষ্টি করা, কত গল্প সৃষ্টি করে। তুমি এইসব সারাদিন নিয়ে আর ব্রহ্মাণ্ড ঘুরে তেল পড়লে হবে না, তেল পড়লে হবে না। মনটা তোমার কোথায় থাকে? নাথ গোস্বামী এতটাই অসংযমী যে তার মনটা ওই তেলে বাটিতে রাখতে হবে। তেলের বাটিতে রাখতে হবে, সে তেলের বাটি রাখতে পারবে না, হ্যাঁ, তাহলে আর হবে না। তেলে সেই তেলের বাটির বনটা রেখেছে, আর হরিনাম হচ্ছে না। তা হরিনাম করেনি। ফিরে আসতে জিজ্ঞাসা করতে, নারদ তুই কবা হরিনাম করেছো? তুমি হরিনাম তো করিনি। এটা কখনো হয়? তাহলে তোমাকে একটা তেলটাকে তেলে যাতে না পড়ে, এই কাজটুকু করবার জন্য তোমাকে বলছেন তুমি হরিনাম ভুলে গেলে। আর এই সংসারী লোকগুলো দেখো কত কাজ করছে, তারা কত দায়িত্ব পালন করছে, তার মধ্যে হরিনাম করলে তো একটা শ্রেষ্ঠ কিনা। এইগুলো কখনো হয়? নাথ গোস্বামী জিহ্বা অটোমেটিকলি হরিনাম করবে। এগুলো এই যে ঘর পাগলা আর বিষয় পাগলা, ভোগ পাগলা, এইসব ব্যক্তিগতের গপ্প, নিজেদের মনকে দেওয়ার জন্য, প্রবোধ দেওয়ার জন্য। নিজেদেরকে মনকে প্রবোধ দিচ্ছে যে আমরা ঠিক করছি, কোনো অসুবিধা নেই। এগুলো ওটা কথা। কলিযুগে কোনো যোগ্যতা নাই, একটা যোগ্যতা হরিনাম করতে পারে, সেটা অনর্গল করতে হবে। অবিশ্রান্ত থেকে, হ্যাঁ, অতএব সেই জন্য অবিশ্রান্ত কি বর্গ এবং স্বর্গ মুখ্য প্রভৃতি সমস্তই ভগবত কৃপাধি। সব ভাব প্রাপ্তির মূলেই তিনি সেই ভগবান, অন্য কারো স্বাতন্ত্রতা নেই। ৫,০০০ বছরের মধ্যে ৪-৫ জন বড় বড় আচার্যগণ এলেন, এর মাঝখানটায় সেই ৪,৩২,০০০ মধ্যে এই সময়টা কি করে যাবে কিনা? দহিত্রাদি নন্দিকে মৃত্যু সচ্যান ধর্ম বিহিতা স্বর্গাপবর্গ বর্গানায় প্রাণে নৈকাত্মনা হেতু না। এই জন্য বলছে যে দেখো, ত্রিবর্গ, স্বর্গ, অপবর্গ মানে মোক্ষ সমস্তই ভগবত কৃপাধি। অর্থাৎ সেই ভগবানের সমস্ত ফল প্রাপ্তির মূলেই সেই ভগবান। সেই ভগবান ভিন্ন আর উপায় নেই, সেই জন্য সেখানে একান্ত নিষ্ঠার সহিত সেই ভগবানের উপাসনা করে। যৎপাদ সেবাভিরুচি তপস্বিনা মশেষ জন্মপচিত মরং ধিয় সদ্য ক্ষীণত্ব অনহ মেধতি সতী যথা পদাঙ্গুষ্ট বিনিশ্রিতা শরীর। এখানে বলছেন যে যৎ পাদ সেবাভিরুচি, যে হরি পাদপদ্ম সেবার অভিরুচিতে শ্রদ্ধা হয়, অভিরুচি প্রতিদিন এ ধরতি বর্ধমান হতে থাকতে হবে, বাড়তে থাকবে সত্যি সাত্বিকী। অশেষ জন্ম পচিতং মলং ধিয়, অশেষ জন্ম পচিত যে মল, যে বুদ্ধিতে যে মল রয়েছে, সদ্দাক্ষিণত্বে অন্য হম এ ধরতি সতী, এই যে নিরন্তর প্রতিদিন হরিতে সেবার্চি পাদ বদন অভিরুচি প্রতিদিন বাড়ছে, তো সংসার যে অশেষ জন্ম পচিত, যে অশেষ জন্মের পচিতি মানে তৈরি করা, উপচিত সংবিদ্ধ যে মল কামাদি বা বাসনা লক্ষ্য, সদ্দাক্ষিণত্বে, শব্দটা নষ্ট। জিনিসটা ঠিক হইতে হবে, তার একটা ছায়া দেখালে তো হবে না, ঠিক সেটা হতে হবে। বিনির্ধুতা অশেষ মনোমল অপমান অসঙ্গ বিজ্ঞান বিশেষ বীর্যবাদ যদঙ্গিরি মল কৃতকেতন পুনঃ না সংস্কৃতি ক্লেশবাহন প্রপত্তি। বলছেন যে
যা নির্ধিত অশেষ মল প্রমাণ অসঙ্গ বিজ্ঞানবিদ্য বিশেষণ বিনির্ধুতা অশেষ মনোমল। বিনির্ধুত অশেষ যে মনের মল কিসে বাসনা আদি পুরুষের, অসঙ্গ বিজ্ঞান বিশেষ বীর্যম, বিশেষ একটা শক্তির দ্বারা এটা হবে। সে বিশেষ শক্তি কি? অসঙ্গ বিজ্ঞান বিশেষ বীর্য, অসঙ্গ অনাসক্তি। এখানে যা কিছু আছে সর্বেতে অনাসক্তিরূপ বিজ্ঞান, এই হলো বীর্য শক্তি। অনাসক্ত বিশেষ অসঙ্গ বিজ্ঞান ও বিশেষ বীর্য, অনাসক্তিরূপ বিশেষ শক্তি লাভ করে বীর্যবান। যতন্ধ্রী মূলে কৃতকেশ পুনঃ, যার পাদ পদ্ম যে ভগবান, যতন্ধ্রী যে ভগবানের পাদ পদ্ম কেতন কিন্তু আশ্রয় তাকে একমাত্র আশ্রয় করে। পুরো ক্লেশ মহা ক্লেশ দ্বিকম সংস্কৃতি না, ক্লেশরূপ যত রকমের ক্লেশ বহনকারীকে না সংস্কৃতি জন্মমৃত্যু অশেষ ক্লেশ বয়ে নিয়ে আসে। ক্লেশ বহন সংস্কৃতি না প্রপদ্যে মুক্ত ভবতীর্থ। অশেষ সংস্কৃতি ক্লেশবহান প্রপদ্যতে, সেই ভগবানে প্রপন্ন হলে, যার অঙ্ঘ্রি মূলে প্রপন্ন হলে, সেইটাকে কীটকেতন একমাত্র আশ্রয়, সেইটাকে করতে হবে। তমেব জুয়ং ভজতাম আত্মবৃত্তিভি মনোবচ কায় গুণই সকর্মভি অমায়িন কাম দুবাঙ্গি পদ্মজ যথাধিকার অবসিতার্থ সিদ্ধিত। অতএব সেই জন্য বলছে যে তোমরাও যথাযথ মনোবচ কায়, কায় মনোবাক্যে ঈশান গুণেই ধ্যান পরিচর্যা দিবি, ভগবানের গুণ কর্মাদি চিন্তা এবং ধ্যান আদি এবং পরিচর্যা আদি, এ সমস্ত সকর্মাদি কামদ্বাঙ্ঘ্রি, সেই সব সকর্মের দ্বারা কাম দুঘাঙ্ঘ্রি, যে পাদ পদ্ম আশ্রয় করে যত প্রকার কামনা আছে সব দহন হয় সেই পাদ পদ্ম থেকে, সব প্রাপ্তি হয়ে যায়। কাম দুঘাঙ্ঘ্রি পঙ্কজং পাদ পদ্ম যথাভূত ভগবন্তং ভজত এব মন কায়মাকে সকর্মভি অমায়িন কামদুগাঙ্ঘ্রি পঙ্কজং যথা অধিকার বসিত সিদ্ধার্থ। অতএব তোমরা সেই দৃঢ় নিশ্চয় চিত্ত অধিকার অনুসারে নিষ্কপটে নিজ যাবতীয় অধ্যাপনা স্বধর্ম কায়মন বাক্যে মূল সকর্মাদির দ্বারা সর্ববিষ্টব্রত সেই ভগবানের পাদ পদ্ম ভজনা করে। অশেষ কাম দুগাঙ্ঘ্রি সব কিছু দিতে পারে। কিন্তু এর মধ্যে ফাঁকি সৃষ্টি করে, কত ফাঁকি সৃষ্টি যে হয়েছে তার ঠিক নেই। আমরা হরিনাম কীর্তন করে টাকা নিচ্ছি, তো আমরা খাবো কি? ভগবানের যে নাম করবো, আমরা আমাদের খেতে দেবে কে? সেই জন্য আমার টাকা নেই। আশা বিহানেক গুণ অগুণ অধর পৃথক ধিয়া দ্রব্যগুণ ক্রিয়া টিপি সম্পদ্যতে অর্থাশয় লিঙ্গ নামভি বিশুদ্ধ বিজ্ঞান ঘন স্বরূপতা। এ বলছেন যে অসৌ ভগবান স্বরূপতা বিরুদ্ধ বিজ্ঞান ঘন, সেই যে ভগবান স্বরূপত শুদ্ধ সত্যময় চিন্ময় স্বরূপ, বিজ্ঞান ঘন চিন্ময় স্বরূপ ভগবান।
প্রাকৃত গুণ রহিত তিনি, কিন্তু বিশেষ দ্রব্য গুণ ক্রিয়া মন্ত্র অর্থ সংকল্প দ্রব্য শক্তিও না। এইগুলি এই সকল বিভিন্ন সংজ্ঞার দ্বারা কর্মমার্গে যজ্ঞর্বে প্রকাশিত হয়ে থাকে। এইগুলো প্রাকৃত গুণ রহিত হয়েও বিবিধ দ্রব্য নিতে হয় ভগবত সেবার জন্য। এই দ্রব্য এবং গুণ ক্রিয়া মন্ত্র অর্থ সংকল্প এসব নাম ও দ্রব্য এই সকল বিভিন্ন সংজ্ঞার দ্বারা কর্মমার্গে যজ্ঞর্বে প্রকাশিত হন ভগবান। প্রধান কাল স্বয় ধর্ম সংগ্রহ শরীর এস প্রতিপদ্য চেতনা ক্রিয়া ফলত্বেন বিভাব্যতে যথা আনল দারুষু তর গুণাত্মক। বলছেন অগ্নি যেমন কাল প্রধান কাল স্বধর সংগ্রহ শরীর প্রতিবদ্ধ চেতনা, কাষ্ঠের গুণ অর্থাৎ যেমন দেখা যায় সেই রকম অগ্নিকে দেখা যায়। ভগবান সেই অব্যক্ত প্রকৃতির গুণক্ষোভর যে কাল বাসনা অদৃষ্ট এই সকলের সঙ্গে উৎপন্ন যে শরীর, এই শরীর আমাদের অব্যক্ত প্রকৃতি থেকে কাল দ্বারা গুণ ক্ষোভিত করে এই শরীরটি উৎপন্ন হয়েছে। কাম বাসনা রূপ বুদ্ধি প্রেরণা করে তাদেরকে ফল অনুসারে স্বয়ংই কর্ম ফল অনুসারে প্রকাশিত হয়ে যায়। এই যে কালের দ্বারা কাষ্ঠগত অগ্নি যেমন যেমন কাঠ ঠিক সেই রকম দেখা যায়, ভগবান থেকে সেখানে সেই রকমই দেখা যাচ্ছে। ভগবান অব্যক্ত প্রকৃতিতে যে তৎক্ষোভ কাল বাসনা অদৃষ্ট সকলের সঙ্গে উৎপন্ন শরীর সমূহ কর্মার্পণ বুদ্ধি প্রেরণ করে তাদেরকে ফল অনুসারে তিনি সেই রকম তাদের হৃদয়ে প্রকট, যার যেমন বাসনা কামনা ইত্যাদি সেইভাবে নিজেকে প্রকাশ করেন। যে ভগবান শরীরে আছে তাহলে এত পাপ বাসনা কেন? এটা লোকে বলবে তো ভগবান তো কোনো পাপ বাসনার মধ্যে নেই, পূর্ণ বাসনা বলে। কাল কর্ম গুণ ক্ষোভিত যে শরীর পূর্ব কর্মফল সংস্কার এইসবের দ্বারা চিত্ত চালিত হয়, যে ভাব সে সৃষ্টি করে তার ভাব অনুযায়ী ভগবান সেই রকম তাকে বুদ্ধি আদি প্রদান করে। ছত্রযুক্তা না ভজতা বিধিপূর্বক দদানি বুদ্ধি যোগ, যেমন সতত যারা যুক্ত হয়ে ভজন করে ভগবান তাদের বুদ্ধি যোগদান করে, আর সতত যুক্ত হয়ে নিরন্তর বিষয়ের চিন্তা করে, বিষয় লাভে নিরন্তর চেষ্টা করে, হ্যাঁ, তাহলে তাদের কী দেবেন? সেই বিষয় বাসনায় দিয়ে তো দেবেন। সেই জন্য বলছে এখানে সতত বলে চুপ থাকলেন না, ভজতাং প্রীতিপূর্বক। ভজতাং প্রীতিপূর্বক, প্রীতিপূর্বক হতে হয়। আমাকে প্রীতিপূর্বক ভজনা করে তাকে বুদ্ধিযোগ দান করি, যে কোনটা করতে হবে না কোনটা করতে হবে বুদ্ধিযোগ দেন, সব কিছু সংকেত করেন ভগবান। সে নিজে বুঝতে পারে যে এইটা আমাকে করতে হবে, এই ভগবান এটা মানছেন, সে নিজে বুঝতে পারে। কিন্তু যদি কেউ সতত যুক্ত হয় না, তাকে কি বুদ্ধি দেবে? সে তার রুচি অনুযায়ী কর্ম অনুযায়ী তার স্বভাব সংস্কার অনুযায়ী সে যা চিন্তা করে সেই দিকেই ভগবান তাকে চালিত করে দেয়। যে যা চায় তার বাইরে তো কিছু দেবেন না, যা চায় সেটাই দেবেন। হ্যাঁ, মা জাতু তেজ প্রমের মহর্ষিভি
তিতিক্ষয়া তপসা বিদ্যয়া চ দেদীপ্যমান অজিত দেবতানাং কুলে স্বয়ং রাজকুল দ্বিজানাং। যে মহদ্দিভি মহত্তত ঋদ্ধস্ব সেই সব মহাসম্পত্তিশালী মহাদ্দিভি মহাসম্পদাদি ঋদ্ধি আদি রাজকুল থেকে রাজকুলে একটা কেশ তিতিক্ষা তপস্যা বিদ্যার দ্বারা স্বয়ং প্রকাশ যে আত্মবিদ ব্রাহ্মণ কুলে এবং অজিত বিষ্ণুই তার জাহাজের একমাত্র পরমেশ্বর সেই বিষ্ণু কুলে যেন কদাপি বিস্তার না করে। কি বললেন তোমার মা জাতু তেজ প্রভবের মহর্দিবী মহারিদ্ধি মানে মহাসম্পত্তিশালী ব্যক্তি যে সব ব্যক্তিগণ রাজা আদি মা জাতু তেজ তাদের তেজটা যেন তিতিক্ষয়া তপস্যা বিদ্যায়া চ দেদীপ্যমান যে ব্রাহ্মণ এবং যে মনো অজিত দেবতার নাম কুলে স্বয়ং এবং অজিত যে ভগবান তাতে সমর্পিত যে আত্মা সেই এমন যে ভক্ত এই রাজগুলো অর্জিত জানা মা জাতু তেজ সেই যে বিষ্ণু যাদের একমাত্র পরম দেবতা সেই বৈষ্ণব কুলে যেন কদাপি এইসব রাজাদের যে সম্পদশালী আদিগণের তেজ কদাপি বিস্তার জন্য না করে। বলছেন কি তোমরা কোনো রাজকুলের বা শেষ তাদের তেজ যেন ওখানে প্রভাবিত না হয়। ব্রহ্মাণ্ড দেব পুরুষ পুরাতন নিত্যং হরির চরণার্ধি বন্দনাথ অবাপ লক্ষ্মী মনপায়িনী যশ জগৎ পবিত্রাঞ্চ মহত্তমাগ্রণী। ব্রাহ্মণদেব ব্রাহ্মণ ভক্তগণের দেবতা পুরাতন পুরুষ যে মহাত্মগণে অগ্রণী মহাত্মা নাম যে অগ্রণী মহাত্মাগণ অগ্রণী যে হরি নিত্য যার চরণ বন্দনা করেন যারা ব্রাহ্মণ কুলস্ব চরণারবিন্দাদ অনপায়িনী যোগরহিত যে লক্ষ্মী জগৎ পবিত্রকারী সর্বলোকে শোধনকারী অবাপাল এবং বলছেন যে মহাত্মগণের অগ্রণ ব্রাহ্মণদের পুরাণ পুরুষ শ্রীহরি সর্বদা যে ব্রাহ্মণ কুলের চরণ বন্দনা করে থাকে করে অচলা লক্ষ্মী ও ভুবন পাবনী যশ প্রাপ্ত হয়েছেন বা হয়েছিলেন। যে ব্রাহ্মণ কুলে সেবা করে সর্বান্তর্যামী বিপ্রপ্রিয় সপ্রকাশ ভগবানও পরিতুষ্ট হন। জগৎ পবিত্র মহাত্মাগ্রণী যৎ সেবয়া অশেষ গুণ হায়া অশেষ গুহায় সরা বিপ্রপ্রিয় তুষ্যতি কামনীশ্বর। যে ভগবান যাদের সেবাতে কর্মপ্রীত হন তদেব তদ্ধর্ম পরিবিনীতই সর্বাত্মা ব্রহ্মকুল বলছেন যে সেই যে ভুবন পাবনী লক্ষ্মী যশপ্রাপ্ত হইয়াছিলেন যে ব্রাহ্মণকুলে সেবা করে সে সর্বন্তর্যামী বিপ্রপ্রিয় সপ্রকাশ ভগবান পরিতুষ্ট হন। তোমরা ভগবত ধর্মপরায়ণ হয়ে সর্বান্তঃকরণে বিনীতভাবে আত্মবিদ ব্রাহ্মণ কুলের সেবা তোমরা করবে এখানে বলছেন। মহাত্মা অগ্রণী ব্রাহ্মণদের পুরাণ পুরুষ শ্রীহরি সর্বদা ব্রাহ্মণ কুলের চরণ বন্দনা করে। তা করে কি অচলা লক্ষ্মী প্রাপ্ত হয়েছেন ব্রাহ্মণ কুলের সেবা করে সর্বান্তর্যামী সেই সপ্রকাশ ভগবানেও পরিতুষ্ট হয়। তোমরা সেই ভগবত ধর্ম পরায়ণ হয়ে সর্বান্তকরণে বিনীতভাবে আত্মবিদ ব্রাহ্মণে কুলে সেবা করে। কুমার লভে তান অতি বেদমাত্মান প্রসিদ্ধেত অত্যন্ত সমাং শতস্য নিত্য সম্বন্ধ নিষেধ
নিষেবয়া তত পরম কিমত্রাস্তি মুখ হবির্ভুজান যার নিত্য সম্বন্ধ নিষেবেন যশ ব্রাহ্মণ কুলে নিত্য সম্বন্ধের নিষেবা সম্বন্ধরূপে সেবার দ্বারা অনতিবেলে না শীঘ্র এব প্রসিদ্ধতে শুদ্ধতে ভগবান আত্মনচিত অত্যন্ত সমং মোক্ষং স্বয়ং জ্ঞান অভ্যাসাদিকং বিনাপি জ্ঞান অভ্যাসাদি না করেও পুমান লভেত তত ব্রাহ্মণকুলের আরাধনার দ্বারা পরম শ্রেষ্ঠ অষ্টলোকে হবির্ভুজা দেবতা নামের যে মুখ অস্তিতে হবি এগুলো প্রয়োজনে কি মস্তি মুখম হবির্ভুজাম যে বলছেন যে ভগবানের যে আত্মবীর ব্রাহ্মণকুলকে নিরন্তর সেব্য জ্ঞানে সেবা করলে চিত্ত আপনাহিত বিলম্বে পরিশুদ্ধ হয়, সেটা সেই সময়ের কথা, এই সময়ের কথা যা সেই সময়ের কথা ছিল। হ্যাঁ, পরিশুদ্ধ হয়েছে জ্ঞানাদি অভ্যাস ব্যতীত মুক্তি লাভ হয়ে যায় ওই রকম ব্রাহ্মণকুলের সেবার দ্বারা। ইহা লোকে ব্রহ্মকুলের সেবাপেক্ষা হবির্ভোজী দেবতাদের আর উৎকৃষ্টতা মুখ আর গেছে। ব্রাহ্মণই হচ্ছে আসল মুখ, ব্রাহ্মণের মুখে দিলেই সেইটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের। ঘুমিয়ে যাচ্ছে রাত্রে তো দেখেছিল যেমনই তো কত ঘুমিয়ে ঘুমছে। থাক, হরে কৃষ্ণ। বঞ্চা ভগবানে ঘোষ। বুদ্ধি দাও, বুদ্ধি দাও। কথাগুলোর অর্থ যদি বুদ্ধিরও নেই তাহলে ঘুম আসে। কেবল কথাগুলো কানে শুনে নিয়ে যাওয়া যায়, তার সে মাথায় যদি কাজ না করে ঘুম তো আসবেই। কি কথা বলছে, কি হচ্ছে, কি ব্যাপারটা কি হচ্ছে, সেইটা ছবির মতো যদি বুদ্ধিতে না করে তাহলে বুদ্ধি অসাড় হয়ে যায়, মনও অসাড় হয়ে যায়। মনের কাজ নেই, বুদ্ধিও কাজ বন্ধ হয়ে গেল। তাহলে কি করে ইন্দ্রিয় বলে, ইন্দ্রিয় অবশ্যই যায়। কথাগুলো কি হচ্ছে বুঝবার জন্য মাথাটা ঢুকাচ্ছে তাতে, তাই ঘুম আসবে না। এইভাবে শুনবে, কথাগুলো শুনে গেলে কতক্ষণ ভালো লাগে। মাথায় দেখছে কাজ, মাথার কাজ তো হচ্ছে না, মনের কাজ তো হচ্ছে না। তাই ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়কে জাগিয়ে রাখবে কি? বুদ্ধি আর মন। সে মন আর বুদ্ধির কাজ যদি না হয় তাই ইন্দ্রিয়গুলো কী করে সে ভেঙে পড়ে। আর তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার Oh
সৃজন সংসার
পাখি তীরে মায়া মিছে মায়া মধ্যে আশা পাখি তীরে মিছে মায়া তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারি প্রভু তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারি তুমি তো রক্ষক পালক আমার তুমি তো রক্ষক পালক আমার প্রভু তোমার চরণ বিনা আশা নাহি আর প্রভু তোমার চরণ বিনা আশা নাহি আর নিজ চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া আমার নিজ চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া তোমার আমি তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া ভকতি বিনোদয়তি বিনয়কি জন বিনয়কি জন
Krishna Krishna
Namo
রাজায় রাম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম গোপাল গোবিন্দ রাম জয় বিহারি গোপীনাথ
जय जय लीला कृष्ण विष्णुपाद भक्ति कमल मुनीश्वर गोस्वामी श्री महाराज जय जय लीला कृष्ण सिद्धांत जय शिला शिवदास बाबू महाराज जय शिला सच्चिदानंद ठाकुर जय शिला विश्राम सागर देवनाथ महाराज जय शिला बलदेव दर्शन गुरु जय जय शिला रत्नम समानंद श्रीवाचार्य गुरु की जय शिला कृष्णदास कविराज जय शिला श्रद्धानंद गोस्वामी प्रभु जय जय शिला राय रामानंद प्रभु जय जय नमस्कार श्री हरिदास ठाकुर जय श्री सनातन भट्ट विनाश श्री गोपाल भट्टदास सर्वेश्वर प्रभु जय प्रेम से कहा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गुरुमूर्ति जय चरिधाम संप्रदाय की जय चरि आचार्य की जय जय अनंत कोटि वैष्णव वृंद जय कृपाल वर्गीय नाम संकीर्तन जय श्रीमद् भागवत ग्रंथरा की जय समागत भक्तवृंद की जय कृष्ण चैतन्य मठ जय श्री नित्याई जय गौर जय विष्णुपाद परमहंस परिव्राजक भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय गौर प्रमानंदे ওইটা ঠিক আছে হ্যাঁ এইটা